রান্নাঘরে বেশ মজার রান্না করছিলাম, হঠাৎ দিদির ফোন এলো। ফোনে কথা বলতে না বলতে ওদিক থেকে আবার শাশুড়ি মায়ের চিৎকার, কি গো বৌমা আর কতক্ষণ বসবো? চা ঠান্ডা হয়ে গেলে কি নিমকিগুলো দিবে নাকি? আরে মা যাচ্ছি, দাঁড়াও, দিদির ফোন এসেছে। হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম ছেড়ে এখন বাপের বাড়ির লোককে নিয়ে পড়ে থাকো। দিদির ফোন, মায়ের ফোন। আরে মা, সর্বনাশ হয়ে গেছে, দিদির মেয়ে কোন এক ছেলের সাথে পালিয়েছে। তোমাদের পরিবারের লোক যাবে না তো আর কোন দিকের লোক যাবে? কপাল, কি কুক্ষণে যে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম আমার ছেলের, ভগবানই জানে। পরিবার তো দেখবে, আমাদের পরিবার কারোর কোনো সাহস হয়নি, কোনো দিন বড় হয়েছে কাউকে ভালো পর্যন্ত বাসেনি, পালানো তো দূরের কথা। তা মা, নিমকি আর চাটা বরঞ্চ খেয়ে নিন, কথাটা শুনলে অজ্ঞানও হয়ে যেতে পারেন। তা মুখ তো কালো করেছে তোমার দিদির মেয়ে, আরো কি কথা? দিদির মেয়ে মানে হচ্ছে আমার বড় ননদের মেয়ে। হ্যাঁ, চলো চলো জলদি চলো। তা বেশ তো বলছিলেন আপনাদের পরিবারের কথা, কি হলো শাশুড়ি মা?